চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি। সেটা যদি দাদার সহযোগিতা পাই তথা আমাদের অনারেবল সিএমের সহযোগিতা পাই, নিশ্চয়ই আমাদের হুগলি জেলার প্রচুর উন্নয়ন হবে এবং আমরা ভালো কাজ করব। তার মানে চুচু আপনার মনোমতন বিধায়ক পেয়েছেন এবার উন্নয়ন করার জন্য? একদম ফোনের মতো বিধায়ক হয়েছে। কিরকম সহযোগিতা করবে বলতে? কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির, এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে। বুধবার হুগলির চুঁচুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন সদ্য তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং যেই স্বপ্ন নিয়ে আমি দেখেছি সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি দল পরিবর্তন করেছি। এদিনের বৈঠকে এসে চুঁচুড়ার সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক সুবীর নাগের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিন বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম তাতে ব্যাঘাত ঘটেছে, তাই দল পরিবর্তন করেছি। পাশাপাশি চুঁচুড়ার বিধায়ককে পাশে নিয়ে তার বার্তা, আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদার সাপোর্টার, চুঁচুড়ায় খুব ভালো বিধায়ক পেয়েছি। যেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম সেটাতে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি আজকে তৃণমূল কংগ্রেসে পরিবর্তন করি। যখন আমি দলটা শুরু করি তখন আমার সাথে মাত্র একজন এমপি ছিলেন। তখন গিয়ে আমরা দলটা শুরু করেছিলাম, কিন্তু 1998 সালের 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম এবং মাত্র 1 মাস 22 দিনের মাথায় আমরা ইলেকশনে কন্টেস্ট করেছিলাম। কাউকে সিম্বলটাও চেনাতে পারিনি তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না এত। তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষের মন জয় করেছিলাম এবং 1998 সালে আমরা 7টা এমপি পাই, পরে আর একজন হয়, 8 জন। 1999 সালে আর একটা লোকসভার ইলেকশন হয়, ইতিহাস আমার মুখস্থ। তখনও কিন্তু মনে রাখবেন আমরা 9 জন এমপি পাই। তারপর 2004-এ আমি মাত্র একা হয়ে গিয়েছিলাম। 2006-এ আমাদের মাত্র 30টা অ্যাসেম্বলিতে সিট ছিল, কিন্তু 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। তেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে।